আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুস্তাফিজুর রহমান চৌধুরী তানবীর, প্রাক্তন ছাত্র সংসদের প্রেসিডেন্ট, ইয়র্ক কলেজ, দ্য সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। আজকে আমার টপিকসটা হলো ওই যে বাচ্চাদেরকে স্কুলে নামায় দেওয়া এবং বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করার কিছু এটিকেট, কিছু টিপস যেগুলো আপনাদেরকে সাহায্য করবে ইয়াং প্যারেন্টসদের জন্য এটা করা। সো নাম্বার 1, আপনারা আর্লি ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ পড়বেন। নামাজ পড়ে সুন্দর করে টেবিল সাজায়ে বাচ্চাদেরকে নিয়ে বসে শান্তিতে বসে ফ্যামিলির সবাই মিলে শান্তিতে বসে নাস্তা করবেন। বাচ্চাদেরকে সাজায়ে বাসা থেকে নিয়ে যাবেন। যাবার আগে যদি মা বাসায় থাকেন, মেক শিওর করবেন মাকে হাগ দিয়ে সালাম দিয়ে তারপরে যাচ্ছে বাচ্চা, এবং বাবা যদি নিয়ে যান, বাবা ওদেরকে নামায় দেবেন, ঠিক আছে? এবং নামায় দেওয়ার আগে বাচ্চা যেন আপনাকে সালাম দিয়ে তারপরে আপনাকে একটা হাগ দিয়ে তারপরে কিসে যায়, ওই যে গাড়ি থেকে নেমে যায়। আর যখন যে পিক আপ করবেন সেম জিনিস, এসে বাচ্চা যেন আপনাকে এসে বলে আসসালামু আলাইকুম বাবা, তারপর আপনাকে একটা হাগ দেয়, আপনি জিজ্ঞেস করবেন বাবা তোমার আজকে দিন কেমন ছিল, এই জিনিস কথা বলবেন। এইটাই সময় কথা বলার, আলাদাভাবে আপনি কথা বলার সময় পাবেন না। সো এর জন্য আমি বলতেছি যেটা যে আপনি কি করবেন, এইটাই বেস্ট সময়। আপনি ওর সাথে একান্ত সময় পাবেন, ওর সাথে কথা বলতে পারবেন, ও আপনাকে কি হইলো কি না হইলো এগুলা বলবে। বাসায় এসে মেক শিওর করবেন বাবাকে বা মা যেই বাসায় আছেন তাকে হাগ দিতে। সেম জিনিস। আর আরেকটা জিনিস হলো, যদি আপনারা নমাজ পড়েন জামাতে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারা একটা কি পাবে, মানে একটা এটিকেটস হলো আমাদেরকে বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়বেন। আর আপনি ওই যে ফ্যামিলি টাইম, দিস ইজ দ্য বেস্ট টাইম। আর্লি ঘুম থেকে উঠবেন। আর্লি যদি আপনারা ঘুম থেকে না উঠেন আর আর্লি যদি ওই যে কি না করেন, আপনারা অনেক কিছু মিস করবেন, জীবনের লাইফের অনেক কিছু মিস করবেন। বাচ্চাদের জীবনও কি হবে, ওই যে অশান্তির হবে, আপনাদের জীবনটাও অশান্তির হবে। অশান্তি দিয়ে স্টার্ট করবেন ডে। আর যদি আপনি আর্লি উঠে আপনি অজু করলেন, তাদেরকে তুললেন, অজু করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে আপনি বাচ্চাদেরকে নিয়ে ওই যে টেবিল সাজায় সুন্দর করে, একটাই যদি ওয়াফল ইভেন্ট কি করে সুন্দর করে সাজায় বাচ্চাদেরকে নিয়ে একটু গল্প করে তারপরে তাদেরকে নিয়ে স্কুলে দিয়ে আসলেন। আবার স্কুল থেকে পিক আপ করলেন, বাসাতে নিয়ে আসলেন, নিয়ে এসে নমাজ পড়বেন। মেক শিওর করবেন যে তুমি যে নমাজ মিস করছো, চলো এই নমাজ পড়ো ফার্স্টে। বাচ্চাদেরকে আস্তে আস্তে শেখাবেন স্কুলের মধ্যেই নমাজ পড়ে ফেলতে। ইনশাআল্লাহ আমরা প্রতিটা লাইফের প্রতিটা সময়ই ইম্পর্টেন্ট। আর স্পেশালি যখন বাচ্চারা ছোট থাকে, আমরা ইয়াং প্যারেন্টস থাকি, অনেক কিছু জানি না। কিন্তু যদি আপনি বাচ্চাকে শান্তির একটা লাইফ দিতে চান, ওই যে হাইপারনেস যদি রিমুভ করতে চান, আপনি আর্লি ঘুম থেকে উঠে ফজর নামাজের জন্য রেডি হন। ওই সময় ফজর নামাজের জন্য রেডি করার সময়, আপনি রেডি হওয়ার সময় বাচ্চাকে স্কুলের জন্য রেডি করে ফেলতে পারবেন তা শান্তিতে। তারপরে নিচে নিয়ে গেলেন, নিয়ে যে অথবা যদি কিসে ওই যে ডাইনিং টেবিলে বসে আপনি নাস্তা করলেন বাচ্চাদেরকে নিয়ে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কি করলেন, এরপরে আপনি কিছু গল্প করলেন। এইটাই হবে ফ্যামিলি টাইম, ফ্যামিলির বেস্ট টাইম। বাচ্চাদেরকে, ফ্যামিলিকে, সবাইকে নিয়ে গল্প করার সময়। আর এরপরে আপনি জামাতে নামাজ পড়বেন। বাসাতে যখন থাকেন সবাইকে নিয়ে বাসাতে জামাতে নামাজ পড়বেন। আর যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, সবসময় চেষ্টা করবেন যারা নামাজ পড়ে তাদের সাথে সম্পর্ক রাখতে। এবং আপনি এমন বাসায় যাবেন না যে বাসা থেকে নেগেটিভ জিনিস নিয়ে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।